বাচ্চা আমার প্রতিদিন 60 বার ভোজন করে। কত রকম তৈলাক্ত অন্ন ব্যঞ্জন, কত রকম মিষ্টি। এত খাবার খেয়ে তার নিশ্চয়ই পেটে গন্ডগোল হয়। যদি একটু নিম পাতা তাকে খাওয়ানো যায় তাহলে খুব ভালো হয়। নিম পাতা বেটে শ্রীমন্দিরের সিংহদ্বারে লান্ডি মাতা উপস্থিত হলেন। ও হে মাতা, দাঁড়াও। এই পাত্রে তুমি কি নিয়ে যাচ্ছ? পথ ছাড়ো বাছা, আমি আমার পুত্রের জন্য কিছুটা নিম পাতা নিয়ে যাচ্ছি। তোমার পুত্র কি এই মন্দিরের মধ্যে রয়েছে? আমার পুত্র তো ওই রত্ন সিংহাসনে বসে আছে বাছা। তার আঁখি দুটি বিশাল। সে আমার এই নিম পাতা ভোজন করার জন্য প্রতীক্ষা করছে। আমায় যেতে দাও ভেতরে বাছা। তুমি কি বলছো? জগন্নাথ তোমার ছেলে? তিনি 56 ব্যঞ্জন গ্রহণ করেন, তোমার নিম পাতা বাটা ভোজনের জন্য অপেক্ষা করছেন। যাও যাও যাও। হ্যাঁ বাবা, সে নিশ্চয়ই নিম পাতা খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমাকে একটু ভেতরে যেতে দাও বাবা, নিম পাতাটা নিয়ে। আমায় যেতে দিল না। বাচ্চা আজ কত কষ্ট পাবে। নিম পাতা না খেলে তার যে পেটে যন্ত্রণা করবে। আমায় ভেতরে যেতে দিল না। আমায় ভেতরে যেতে দিল না। এমন ভাবতে ভাবতে ক্রন্দন করতে করতে লান্ডি মাতা কুটিরে ফিরে গেলেন। মা, মা, আজ আমি কত রকমের মিষ্টি ভোজন করেছি। আমার পেটে কষ্ট হচ্ছে। তুমি কি আমাকে কিছু নিম পাতা বাটা দেবে? কই কই বাচ্চা, তুই এসেছিস? নে নে নিম পাতা বাটা নে বাচ্চা। রাত্রে জগন্নাথ দেব রাজার স্বপ্নে এসে বললেন, লান্ডি মাতা আমাকে তার পুত্র ভেবে ভালোবাসেন। তিনি আমার মা। তার তৈরি নিম পাতা বাটা খেতে আমি ভালোবাসি। তুমি তার ব্যবস্থা করো। মহামন্ত্রী, মহামন্ত্রী, তোমরা কোথায় কে আছো? তাড়াতাড়ি এদিকে এসো। যথাজ্ঞা মহারাজ, আদেশ করুন। মন্ত্রী, আমার বাহন প্রস্তুত করো। আমি আমার রাজ্যের প্রজা লান্ডি মাতার গৃহে যেতে চাই। মাতা, আপনি গৃহে আছেন? এ কি রাজামশাই, আপনি আপনি আমাকে ডেকে পাঠালেই পারতেন, আমি পৌঁছে যেতাম। না মাতা, আপনি স্বয়ং জগন্নাথ দেবের মাতা, জগৎ মাতা। আপনি আগামীকাল থেকে কৃপা